আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাথ অ্যান্ড সায়েন্স সলিউশন পয়েন্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মৌলের পারমাণবিক ভর বের করা টেকনিক। এই জিনিসটা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা পদার্থের গঠন এবং পর্যায় সারণী এবং রাসায়নিক বিভিন্ন গণনার কাজে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। আজকে আমরা মৌলের পারমাণবিক ভর বের করার বেশ কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। এবং এর আগে আমাদের যেই ধারণাগুলো ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে কি, মৌলের পারমাণবিক সংখ্যা মুখস্থ থাকতে হবে। মৌলের পারমাণবিক সংখ্যা কোথায় থেকে আসে? মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি, মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলে যতটি প্রোটন থাকে সেই সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। কি বলছি? কোনো মৌলে যতটি প্রোটন থাকে সেই সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর কোনো মৌলে যতটি প্রোটন থাকে সেই সংখ্যক ইলেকট্রন থাকে। আমরা এই জিনিসগুলো জানি। আর ভর সংখ্যা হচ্ছে কি, ভর সংখ্যা হচ্ছে কোনো মৌলের নিউক্লিয়াসে যতটি প্রোটন এবং যতটি নিউট্রন থাকে সবগুলার যোগফলই হচ্ছে ভর সংখ্যা। এই জিনিসগুলো আমরা ক্লাস 8-এ পড়ে আসছি এটা। এখন দেখো, পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভর বের করার টেকনিক। পারমাণবিক সংখ্যা কেমনে মুখস্থ করবো? প্রথমত সেইটা, পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা ক্লাস 8-এ থাকতে একটা জিনিস মুখস্থ করছিলাম, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এভাবে আমরা সিরিয়ালি মুখস্থ করছিলাম। এই সিরিয়ালটাই হচ্ছে কি পারমাণবিক সংখ্যার একটা সিরিয়াল। তাহলে যেমন দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এখানে কয় নাম্বার আসছে? 6 নাম্বার। 1 2 3 4 5 6 নাম্বার আসছে। সো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 6। তো আমরা এখান থেকে আরো বেশ কিছু তথ্য পাই, সেটা হচ্ছে কি, যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা পেয়ে গেলাম, কার্বনের প্রোটন সংখ্যা পেয়ে গেলাম, কার্বনের ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলাম। এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তো এখান থেকে এই যে একটা পারমাণবিক সংখ্যা পাইছি বা প্রোটন সংখ্যা পাইছি, এইখান থেকে আমরা চাইলে কি বের করতে পারি? ভর সংখ্যা বা মৌলের পারমাণবিক ভর জিনিসটা আমরা টেকনিকের মাধ্যমে বের করতে পারি। ঠিক আছে, আমরা বেশ কিছু টেকনিক নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথমত হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত যেগুলো আছে, এগুলোর জন্য দুইটা নিয়ম আছে, দুইটা সূত্র আমি রেডি করছি। এই দুইটা সূত্র দেখো, প্রথমত হচ্ছে জোড়। যেই সব মৌলের পারমাণবিক সংখ্যা জোড়, এগুলোর ক্ষেত্রে আমরা যেই সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি, পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করব। তাহলে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করলে আমরা কি পাচ্ছি? পারমাণবিক ভর বা ভর সংখ্যা পাচ্ছি। পারমাণবিক ভর বা ভর সংখ্যাটা পাচ্ছি। দেখো, এটা নিয়ে একটা উদাহরণ দিতে পারি। দেখো, প্রথমত পারমাণবিক ভর বের করার নিয়ম একটা উদাহরণ দিই। আমি এখানে 3 নাম্বার দিয়ে লিখতেছি এদিকে। দেখো, যেমন পারমাণবিক সংখ্যা জোড় আছে এরকম একটা মৌল নিলাম। কাকে নিলাম? কার্বনকে নিলাম। কার্বনের কত? 6। কার্বনের 6। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এটা আমরা জানি, ঠিক আছে। এখন এখান থেকে আমাকে বের করতে হবে কি, পারমাণবিক ভর সমান কি। আচ্ছা, পারমাণবিক ভরের আমরা একটা সূত্র শিখে আসছি। পারমাণবিক সংখ্যার সাথে অর্থাৎ 6 এর সাথে 2 গুণ করলে কি হয়ে যাচ্ছে? 6 এর সাথে 2 গুণ করলে আমরা কি পাচ্ছি? পারমাণবিক ভরটা পাচ্ছি। তাহলে এই যে 12 পাইলাম, এটাই হচ্ছে কি কার্বনের পারমাণবিক ভর বা ভর সংখ্যা। এখন আসো বিজোড়ের ক্ষেত্রে কি করবো তাইলে? তো বিজোড়ের ক্ষেত্রে, বিজোড় পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে পারমাণবিক ভর সমান হচ্ছে কি পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস 1। তাহলে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করে 1 যোগ করতে হবে। এক্সাম্পল দেখো, ফ্লোরিন হচ্ছে দেখো, যেমন দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। ফ্লোরিন কত নাম্বার পড়ছে? 9 নাম্বারে। তো 9 নাম্বার হলে আমরা এখান থেকে কি পাচ্ছি? তাহলে এটার প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা হচ্ছে 9। তাহলে এটার পারমাণবিক সংখ্যাও 9। সো পারমাণবিক সংখ্যার সাথে আমরা কি করলাম? 9 ইন্টু 2, 2 গুণ করলাম, প্লাস 1। তাহলে 9 ইন্টু 2 প্লাস 1, অর্থাৎ বিজোড়ের ক্ষেত্রে কি করতে হবে? 1 যোগ করতে হবে। বিজোড়ের ক্ষেত্রে 1 যোগ করতে হবে একটা, ঠিক আছে, 1 যোগ করতে হবে। কিন্তু জোড়ের ক্ষেত্রে সেইটা নাই। আমরা দেখো এখন কত পাই? 9 দুগুণে 18 প্লাস 1, তাহলে 19, 19। এটাই হচ্ছে কত? এটাই হচ্ছে ফ্লোরিনের পারমাণবিক ভর। আবার যদি আমরা সেম ভাবে সোডিয়ামের জন্য দেখি, সোডিয়াম হচ্ছে কত? 11। তাহলে বিজোড়ের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে 11 ইন্টু 2 প্লাস 1 কত আসে? 11 দুগুণে 22 যোগ 1 কত আসে? 23, 23। এটাই হচ্ছে কি সোডিয়ামের পারমাণবিক ভর। এখন আসো
এখন বেশ এই যে 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভর বের করলাম, এখানে বেশ কিছু ব্যতিক্রম রয়েছে। আজকে আমরা সেই ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করব। দেখো, একটা ছন্দের মাধ্যমে আমরা জিনিসটাকে একদম সহজে বুঝাই দেব। তো 1 থেকে 20 এর মধ্যে 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে যে ব্যতিক্রমগুলো রয়েছে, আমরা সেই ব্যতিক্রমটাকে একটা ছন্দের মাধ্যমে প্রকাশ করলাম। এটা হচ্ছে কি রকম? ছন্দটা হচ্ছে এটা, ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন, নাইট্রোজেন আর ক্লোরিন। কি বলছি? ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন, এই ছন্দটা, এটা মুখস্থ করবে একদম, এটা কোট করে দিলাম আমি। তাহলে দেখো, ব্যতিক্রম, ব্যতিক্রম দিয়ে মনে রাখবো বেরিলিয়ামকে, বেরিলিয়ামও ব্যতিক্রম। বেরিলিয়ামের কি হচ্ছে কত? 4, ঠিক আছে। আর ইয়ে হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন দিয়ে এন, নাইট্রোজেনকে মনে রাখবা। আর আর দিয়ে কি? আর্গন, এ আর, আর্গনকে মনে রাখবা। এবং ক্লোরিন, ক্লোরিন হচ্ছে কি? সিএল, ক্লোরিনকে মনে রাখবা। তাহলে এইগুলো হচ্ছে আমাদেরকে একটু এক্সট্রা ভাবে মনে রাখতে হবে। এগুলো 20-এর মধ্যে এই কয়টা, এখানে 7টা, এই 7টাই হচ্ছে কি? ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম নাইট্রোজেন আর ক্লোরিন, এখানে বিই। বেরিলিয়াম, বেরিলিয়াম হচ্ছে কত? বেরিলিয়াম হচ্ছে 4। তো আমাদের সূত্র অনুযায়ী 4 দ্বিগুণে কত হওয়ার কথা? 4 দ্বিগুণে 8 হওয়ার কথা, 8 হওয়ার কথা। এটার গে হওয়ার কথা কি? 8, কিন্তু না, এটা হবে না। এটা হচ্ছে কত? 9। এটা এক্সট্রাও মনে রাখতে হবে তোমাকে, এটা এক্সট্রাও মনে রাখতে হবে, ঠিক আছে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে কত? নাইট্রোজেন হচ্ছে 7। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। 7 যোগ 1, 7 গুণ 2 যোগ 1, এরকম না জিনিসটা? তাহলে যেহেতু বিজোড়, 2 গুণ করে 1 যোগ করব, তাহলে এরকম হওয়ার কথা। দেখো তো, 7 দুগুণে 14 যোগ 1 কত হওয়ার কথা? আমাদের আগের সূত্র অনুযায়ী যোগ 1 15 হওয়ার কথা, কিন্তু না, সেটি হবে না। এটা হবে কত? নাইট্রোজেন 14ই থাকবে। আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে কত পাইলাম? নাইট্রোজেনের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, এই জন্য তাহলে নাইট্রোজেন 14 থেকে যাবে। আর আর্গন দেখো তো, আর্গন হচ্ছে কত? 18। 18 দুগুণে 36 হওয়ার কথা, 36 হওয়ার কথা, কিন্তু না, কিন্তু এটাও ভুল। এটাও কি? ভুল। এইটা ব্যতিক্রম। দেখো, এটা হবে কত? 18 দুগুণে 36, না, এটা হবে কত? এটা হবে 40। তাহলে আর্গন, এটা এক্সট্রাও মনে রাখতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি। আর্গন হচ্ছে কত? 40। আর ক্লোরিনের ক্ষেত্রে কত? ক্লোরিন 17। 17 দুগুণে 17 গুণ 2 যোগ 1, এরকম হওয়ার কথা না? তাহলে এই অনুযায়ী আমরা কত পাই? 17 গুণ 34 যোগ 1, 35। 35 পাই, কিন্তু না, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 35.5। এটা এক্সট্রা মনে রাখতে হবে। তাহলে এই গেল 1 থেকে 20 এর মধ্যে ব্যতিক্রম। এখন আসি আমরা 21 থেকে 30 পর্যন্ত কি হবে। 21 থেকে 30 এর জন্য আমি কিছু সংখ্যা মুখস্থ করতে পারবো। এখন দেখো, 21 থেকে 30 এর মধ্যে ভর সংখ্যার জন্য আমি একটা সূত্র দিলাম, সেটা হচ্ছে কিরকম? পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস খালিঘর। এখানে খালিঘরের মধ্যে বিভিন্ন সংখ্যা হতে পারে, এক একটা মৌলের জন্য এক একটা সংখ্যা। তো এর জন্য তোমাকে এই জিনিসগুলো, অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলা মুখস্থ থাকতে হবে, সিরিয়াল বাই মুখস্থ থাকতে হবে। যেমন স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এভাবে সিরিয়ালি মুখস্থ রাখতে হবে। তো এখন ভর সংখ্যার জন্য সূত্রটা মুখস্থ রাখবে। এবং এখান থেকে দেখো, স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের জন্য তোমাকে একটা সংখ্যা বলবো, অর্থাৎ স্ক্যান্ডিয়ামের জন্য এটা 21। হ্যাঁ, 21-এর জন্য এখানে কি হবে? এখানে একটা সংখ্যা যোগ হবে। আমরা ওই ক্ষেত্রে কি দেখছিলাম? 1 থেকে 20-এর ক্ষেত্রে 1 যোগ করছিলাম, যেগুলো বেজোড় ছিল এগুলোর ক্ষেত্রে 1 যোগ করছিলাম। হ্যাঁ, কিন্তু এখানে না, এখানে প্রত্যেকটা জিনিসের জন্য এক একটা সংখ্যা যোগ হবে। প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা মৌলের জন্য কি হবে? আলাদা আলাদা একটা আলাদা আলাদা সংখ্যা যোগ হবে। এখন স্ক্যান্ডিয়ামের জন্য কি যোগ, কোন সংখ্যাটা যোগ করবো, এবং টাইটানিয়ামের জন্য কোন সংখ্যা যোগ করবো, ভ্যানাডিয়ামের জন্য কোন সংখ্যা যোগ করবো, এগুলো হচ্ছে আলাদা আলাদা একটা সংখ্যা। আমি এই সংখ্যাগুলো একটা প্রত্যেকটা নিচে লিখে দিচ্ছি। দেখো, এটার জন্য হচ্ছে 3, এটার জন্য 3, এটার জন্য 4, এটার জন্য 5, এটার জন্য 4, এটার জন্য 5, এটার জন্য 4, এটার জন্য 4, এটার জন্য 3, এটার জন্য 5, এটার জন্য 5। এখন দেখো, তো এগুলা মুখস্থ করার একটা টেকনিক হচ্ছে এরকম। দেখো, 3, 4, 5, 4, 5, 4, 4, 3, 5, 5। একটা আমরা মোবাইল নম্বর যেভাবে মুখস্থ করি, তুমি চাইলে এই সংখ্যাগুলো এভাবে মুখস্থ করতে পারো। যেমন দেখো, 3, 4, 5, 4, 5, 4, 4, 3, 5, 5। 3, 3 হচ্ছে এক্সট্রা মনে রাখবা। 3, 4, 5, 4, 5, 4, 4, 4, 4, 3, 5, 5, 3, 5, 5। তাহলে 3, 4, 5, 4, 5, 4, 4, 3, 5, 5 হয়ে গেল।
3 4 5 4 5 4 4 3 5 5 এভাবে কয়েকবার পড়লে দেখবা মুখস্থ হয়ে গেছে। তো এখন স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা বা আমরা ভর সংখ্যা বের করি। তো স্ক্যান্ডিয়ামের জন্য স্ক্যান্ডিয়াম হচ্ছে কত 21, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 21, এটার পারমাণবিক ভর কত হবে তাইলে ভর দ্যাট মিন্স পারমাণবিক ভর ইকুয়াল কত পারমাণবিক সংখ্যা 21 ইন্টু 2 প্লাস খালিঘরে কত হবে স্ক্যান্ডিয়ামের জন্য 3, স্ক্যান্ডিয়ামের জন্য 3 যোগ করে দিলাম, তাহলে কত আসে 21 দ্বিগুণে কত দেখো 21 দ্বিগুণে 42 প্লাস 3 কত হয় 45, এটাই না? তাহলে 45 হচ্ছে কি স্ক্যান্ডিয়ামের ভর সংখ্যা বা স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ভর। তাহলে সেম ভাবে তুমি আরেকটা দেখতে পারো, যেমন ক্রোমিয়াম দেখতে পারো। ক্রোমিয়াম হচ্ছে কত, আমি এদিকে লিখতেছি ক্রোমিয়াম 24, এটার জন্য পারমাণবিক ভর দেখো ক্রোমিয়াম 24 পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস খালিঘরে কত বসবে এই যে সূত্র অনুযায়ী বসাচ্ছি। খালিঘর 24 এর জন্য এই যে দেখো এটা এবার মনে রাখবা 3, এই যে স্ক্যান্ডিয়াম না, স্ক্যান্ডিয়াম 21 নম্বর মনে করো এটা, তাহলে 3 4 5 4 5 কত নাম্বার স্ক্যান্ডিয়াম 24, তাহলে এখানে 3 4 5 4, তাহলে 4 যোগ হবে এবং আঙ্গুলে হিসাবটা নিয়ে আসবা তোমরা নিজে নিজে। তাহলে 24 দ্বিগুণ কত 24 দ্বিগুণ 48 প্লাস 4, তাহলে কত আসে 48 আর 4 52, এটাই হচ্ছে কত এটাই হচ্ছে ক্রোমিয়ামের পারমাণবিক ভর বা ভর সংখ্যা। তাহলে এভাবে পেয়ে গেলাম। আর এইখানে একটা এক্সট্রাও মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি কপার দেখো তো কপারটা বের করে দিই আমি। কপার 29 না, তাহলে কপারের ক্ষেত্রে পারমাণবিক ভর কি হবে পারমাণবিক ভর হচ্ছে 29 ইন্টু 2 প্লাস খালিঘর, এই খালিঘরে কত বসবে কপারের জন্য 5, তাহলে কত 29 ইন্টু 2, তাহলে এখানে কত আসে 58, 58 প্লাস 5, 58 প্লাস 5 63, তাহলে 63 পাই। আমরা যে সূত্র শিখছি এই অনুযায়ী 63 পাই, কিন্তু এই পাঁচটা যে এখানে 10টা শিখছে এখানে একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে কত কপার একটু ব্যতিক্রম। কপার এখানে কত হয় কপার হচ্ছে 63.5, এটা আলাদা মনে রাখবা, বাকিগুলো সব সূত্র অনুযায়ী বসবে। তাহলে এটা হচ্ছে কত 63.5, এটা আলাদা মনে রাখতে হবে, ঠিক আছে? এখন এই জিনিসগুলো কোন কাজে লাগে আমি এটা নিয়ে একটা ম্যাথ দিছি, সেটা হচ্ছে প্রথমত কোন কাজে লাগে, এখানে কি কি কাজে লাগে দেখো। প্রথমত হচ্ছে এটার যৌগের আণবিক ভর নির্ণয়ে কাজে লাগে। যেমন একটা যৌগ দিছে তোমাকে, এটা তো অনেক হিসাব নিকাশ, যখন তোমরা মূলের ধারণা এবং রাসায়নিক গণনা এই চ্যাপ্টারগুলো পড়বা তখন অহরহ কাজে তোমার এই ভর সংখ্যা এবং পারমাণবিক ভর নিয়ে অনেক কাজ করতে দেখো। এই যে আমরা এত কষ্ট করে পারমাণবিক ভর বা ভর সংখ্যা শিখতেছি, এগুলো কোন কাজে লাগে? এগুলো আসলে অনেক কাজে লাগে। তুমি যখন রাসায়নিক গণনা বা মূলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা পড়বা তখন দেখবা ওইখানে কত ইউজ তুমি পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর এই জিনিসগুলো নিয়ে কাজ করতে করতে এখানে হয়রান হয়ে যাবা, এতগুলো কাজ দেখো। তারপর আমি এখানে লিখছি জাস্ট আণবিক ভর নির্ণয়ে, যৌগের আণবিক ভর নির্ণয়ে কিভাবে কাজে লাগে সেটা দেখাবো আমি। দেখো Fe2O3 বা ফেরিক অক্সাইড এরকম একটা নাম আছে এটার, আর সোডিয়াম ক্লোরাইড H2SO4 সালফিউরিক অ্যাসিড এটসেট্রা। এখন দেখো Fe2O3, ঠিক আছে, এটা হচ্ছে কি ফেরিক অক্সাইড। এখন এটার জন্য আমি কি বের করব আণবিক ভর বের করব। আণবিক ভর ইকুয়ালস টু প্রথম মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা প্লাস দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা। তাহলে প্রথম মৌলের পারমাণবিক ভর হচ্ছে কত পারমাণবিক ভর Fe আয়রন, এই জায়গায় তোমাকে আয়রনের কি জানতে হবে আয়রনের পারমাণবিক ভরটা জানতে হবে। এখন আয়রনের পারমাণবিক ভর আমরা কেমনে জানবো? ওই যে আমরা মুখস্থ করছি, এখান থেকে মুখস্থ করছি কি আমরা পারমাণবিক সংখ্যাটা মুখস্থ করছি, কিন্তু পারমাণবিক ভর জানি না। ধরো পারমাণবিক সংখ্যাটা মুখস্থ করছি, তাহলে এই যে আমরা দেখো হিলি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম পাবো না, হিলি বেবু কা না ও ফ্লো নি শু মে এ সি ফ সা ক্লো আ ফ এস প কে এস টাই বেন ক্রো ম্যাং আই, তাহলে আই মানে এখানে না, তাহলে এখানে প্রথমত 20টা, এরপর হচ্ছে 21 22 23
24, 25, 26। তাহলে 26 নম্বর হচ্ছে কি Fe আয়রন। ঠিক আছে, এখন আয়রনের এটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা পাইছি, তো পারমাণবিক ভর লাগবে না। পারমাণবিক ভর হচ্ছে কত আয়রনের জন্য, যেহেতু এটা 20-এর বেশি, সুতরাং আমাদের সূত্র ছিল কীরকম, আমাদের সূত্র হচ্ছে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 26 ইন্টু 2। 26 দ্বিগুণে কত হয়, 26 দ্বিগুণে হচ্ছে 52। দেখো 26 দ্বিগুণে 52। এখন 52-এর সাথে কোন সংখ্যাটা আমি এখন যোগ করবো, ওই যে কিছু সংখ্যা দিয়েছি 3, 4, 5, 4, 5, হ্যাঁ 4 ছিল না, তাহলে এইখানে এই যে 26 নম্বরে কি পড়ছে, এখন 26 নম্বরে হচ্ছে 4 পড়ছে। এখন 52-এর সাথে 4 যোগ করলে কত, 52-এর সাথে 4 যোগ করলে হয় 56, তাই না? 56 ইন্টু 2, এই যে 2, এটা পারমাণবিক সংখ্যার জন্য 2 এটা দিছি, ঠিক আছে। আর এটা হচ্ছে আয়রনের পারমাণবিক ভর, ঠিক আছে। আয়রনের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা প্লাস অক্সিজেন কত দেখো, এখন অক্সিজেনের পারমাণবিক ভর কত, অক্সিজেন হচ্ছে কত, অক্সিজেন হচ্ছে 8 ছিল না, 8 হচ্ছে কত, 8 হচ্ছে জোড় সংখ্যা, তো জোড়ের সাথে 2 গুণ করলেই আমরা পারমাণবিক ভর পাই, তাহলে 8 গুণে 16, 16 ইন্টু অক্সিজেন আছে কয়টা, 3টা, 3। তাহলে এখান থেকে আমরা কি হিসাবটা করলেই আমরা কি পাচ্ছি, Fe2O3 এটার আণবিক ভর পাচ্ছি। আণবিক ভর দেখো তো 56 ইন্টু 2 প্লাস 16 ইন্টু 3, 16 ইন্টু 3 কত আসে, 160, 160, এটাই আসে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি Fe2O3 এর আণবিক ভর। তাহলে এই যে এইরকম কাজগুলোর ক্ষেত্রে তোমাকে পারমাণবিক ভর জানাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আশা করি বুঝতে পারছো, এবং আজকের আলোচনাটা খুব সহজে এবং সাবলীল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।